আমাদের দাবি খুব পরিষ্কার। বাহিনীগুলোকে বলছি, পুলিশকে বলছি, যারা বাড়াবাড়ি করেছেন, ইতিমধ্যে প্রায় 24 ঘন্টা পার হতে চলেছে, কাউকে এখনো সাসপেন্ড করা হয় নাই, কাউকে চাকরিচ্যুত করা হয় নাই, কাউকে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন করবার জন্য কোনো কমিটি তৈরি করা হয় নাই। ইতিমধ্যে এই 24 ঘন্টা পার হওয়ার আগে যদি আপনারা না করেন, বাংলাদেশের গণ অভ্যুত্থানের সকল শক্তি একত্রিত হয়ে যৌথ বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে। যদি আপনারা সেইটা না চান, দিল্লির গোলামের বিরুদ্ধে যদি আপনারা আজাদির পক্ষে থাকেন, তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন, লাল সবুজের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে নুরুল হক নূর, রাজনীতিবিদ, গণ অধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। পাবলিকলি এই রাষ্ট্র কোন বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয় নাই এবং দেওয়া হবে না। কোন ডিজিএফআই কে পুলিশের কাছে এই রাষ্ট্র বর্গে দেওয়া হয় নাই। যৌথ বাহিনীকে বলছি, যারা বুক চেতিয়ে 1400 শহীদের মতো করে আবু সাইদ মুক্ত হয়েছে, তারা সেনাবাহিনীর সামনে, ট্যাঙ্কের সামনে দাঁড়াবে, পুলিশের সামনে দাঁড়াবে। বেয়াদবি করবেন না, বাড়াবাড়ি করবেন না। উঠতি বড় লোকদেরকে বলছি, বেড়াকে ফিরে যান। রাস্তায় রাজপথ রাজনীতি প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য না, ট্যাক্স পেয়ারদের টাকায় জারুদ্দের পোশাক কেনা হয়, যেই পুলিশের বেতন দেওয়া হয়। আপনার কাজ আইন অনুযায়ী কাজ করবেন, বেড়াকে থাকবেন, রাজনীতি করবেন না, রাজনীতির মধ্যে ইন্টারফেয়ার করবেন না। দিল্লির দাসত্ব কায়েম করবার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে যেই নতুন আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা পক্ষে দাঁড়িয়েছেন, বাংলাদেশের রাজনীতি রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছেন, 1400 শহীদের বিপক্ষে দাঁড়িয়েছেন, আপনাদের উপরে সেই মনিউ যৌথ বাহিনী এবং পুলিশ। বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরেও এত বড় দুঃসাহস এই বাহিনীগুলোর কোত্থেকে আসে? পুলিশের এত বড় সাহস কোত্থেকে আসে? সেনাবাহিনীর এত বড় সাহস কোত্থেকে আসে? তারা কি গত বছর কোন শিক্ষা নেয় নাই যে বাংলাদেশের জনগণ যারা জেগে উঠেছে, যারা এখনো প্রতিদিন এবং প্রতি রাতে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পাহারা দিচ্ছে, তারা যৌথ বাহিনীর ট্যাঙ্কের সামনে দাঁড়াবে? আপনারা যদি আমাদেরকে শত্রু বানান, আপনাদের সার্বভৌমত্বের পোশাক এই দেশের মানুষ কেড়ে নেবে, ছুঁড়ে ফেলে দেবে। গণ অভ্যুত্থানের পরে গত 1 বছরে আওয়ামী লীগের কোন নেতা কর্মীকেও পুলিশ এবং যৌথ বাহিনী এইরকম করে পিটিয়েছে কিনা আমরা বোঝার চেষ্টা করছিলাম। গত 1 বছরে গণ অভ্যুত্থান শুধু না, এই আওয়ামী দাসত্বের দালালিরা যারা করেছে, যে সকল দলগুলো, সেই জাতীয় পার্টি এবং 14 দলের অফিসে গিয়ে পুলিশ এবং যৌথ বাহিনী তাদের টয়লেট পর্যন্ত ঢেকে দিয়ে আসছে কিনা। কিন্তু আমরা দেখেছি, যারা গত 16 বছর ধরে বাংলাদেশকে দিল্লির কাছে দিনে এবং রাতে বিক্রি করে দিয়েছে, সেই দালালদের অফিস আজকে পাহারা দেওয়া হয়। আর যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে দাঁড়িয়েছে, আজকে তাদেরকে বাঁশ দিয়ে হত্যা করবার চেষ্টা করা হচ্ছে দিনের আলোতে, রাতের আলোতে এবং মানুষের সামনে। যৌথ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, 1400 শহীদের রক্তে গড়া দেশটা কোনো বাপের না, এটা সেনাবাহিনীর দেশ না। আমাদের এই গণ অভ্যুত্থানের লড়াই চলছে এবং চলবে। আমরা মুগ্ধের মতো করে, আমরা আবু সাইদের মতো করে, নাফিয়ানের মতো করে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় পানি বিতরণ করতে করতে বুক চিতিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো, ইনশাআল্লাহ।